বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি সাদেক শাহর জীবনীর শেষ পর্ব। স্বাধীনতা যুদ্ধের সময় যখন খান সেনারা বাউলিয়া গ্রামের অধিকাংশ ঘর বাড়ি ধানের গোলা পর্যন্ত পুড়িয়ে দেয়, এ সময় গ্রামে প্রচণ্ড অভাব দেখা দেয়। অনাহারে অর্ধাহারে অনেক লোক দিনাতিপাত করতে থাকে। এ সময় মুসলিম উদ্দিনের সংসারেও ছিল অভাব অনটন। ঘরে খাবার মতো কিছু নেই, রান্না করার মতো চালও নেই। মুসলিম উদ্দিনের স্ত্রী উপায়ন্তর না পেয়ে একই গ্রামের নওয়াব আলীর বাড়ি থেকে ভাত চেয়ে এনে হজরত সাদেক শাহকে খেতে দেন। তিনি ভাত দেখেই বুঝতে পারেন অন্যের বাড়ি থেকে চেয়ে আনা ভাত। তিনি বলেন, আমার জন্য কারো কাছে কিছু চাওয়ার প্রয়োজন নেই। মুসলিম উদ্দিনের স্ত্রী গোপনীয়তা অবলম্বন করেও তা প্রকাশ হয়ে গেল। কিছুদিন পর রাতের খাবার সংগ্রহ করতে পারেননি মুসলিম উদ্দিন। নিরুপায় হয়ে তিনি খাবার আনতে যাচ্ছেন হামিদপুরের গোমেস্তুল্লার বাড়ি। মাঝে ছোট একটি ফাঁকা মাঠ। মাঠের মাঝামাঝি যাওয়ার সাথেই একটি সাপ মুসলিম উদ্দিনকে আক্রমণ করে। সাপের তাড়া খেয়ে মুসলিম উদ্দিন অনেক পথ ঘুরে ওই বাড়িতে উপস্থিত হয়ে খাবার নিয়ে আসেন। মুসলিম উদ্দিন হজরত সাদেক শাহর কাছে যাওয়ার সাথেই তিনি সাপের আক্রমণের কথা বললেন এবং কত পথ ঘুরে গেছেন এবং এসেছেন সেটাও বলে দিলেন। সাদেক শাহর পাশে কিছু লোক অকারণেও বসে থাকতেন। সন্ধ্যার কিছুক্ষণ পর তিনি হঠাৎ মুসলিম উদ্দিন বলে উচ্চস্বরে ডাকলেন। এরপর তিনি আবার মাথা নিচু করে বসে রইলেন। তার কাছে থাকা লোকেরা কিছুই বুঝে উঠতে পারেননি। সবাই এদিক ওদিক তাকাতাকি করছেন। মুসলিম উদ্দিন যশোর শহরে রিক্সা চালাতে গেছেন সকালবেলা। কিছু সময় পর মুসলিম উদ্দিন বাড়িতে ফিরে হজরত সাদেক শাহর কাছে গেলে তিনি বললেন, তুই কাউকে বেশি কথা বলবি না। মুসলিম উদ্দিন বললেন, আমি কাউকে বেশি কথা বলিনি। তিনি বললেন, তবে তোকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল কেন? মুসলিম উদ্দিন পুলিশে আটকের ঘটনাটি খুলে বলে ক্ষমা চেয়ে নিষ্কৃতি পান। তিনি ঘরে বসেই কোথায় কি ঘটছে সবই দেখতে পারতেন। মুসলিম উদ্দিনকে পুলিশ আটকের উদ্দেশ্যে থানার আঙিনায় নিয়ে ছেড়ে দিলেন। তার শক্তি ক্ষমতা সম্পর্কে বুঝে ওঠা খুবই কঠিন। খোদার মহৎ বান্দার কত শক্তি তা অনুমান করেও বোঝা যাবে না। তার ভক্তরা কে আজ আসবেন কিংবা আগামীকাল কখন আসবেন তাও তিনি আগে ভাগেই জানিয়ে দিতেন। মুসলিম উদ্দিনের স্ত্রী রিনি বেগম একদিন পায়ের হাঁটুতে জ্বালা যন্ত্রণায় ছটফট করছিলেন বিছানায়। এ সময় হজরত সাদেক শাহ বাইরে থেকে বাড়ি ফিরে এসেই তাকে ডেকে কোনো কারণ ছাড়াই পানি গরম করে দিতে বললেন। রিনি বেগম কোনো কথা না বলে পানি গরম করতে গেলেন। এ কাজের মাধ্যমে কখন তার হাঁটুর ব্যথা সেরে যায় তিনি নিজেও টের পাননি। এ বিষয়ে খেয়াল হলে অবাক হয়ে যান তিনি। যে ব্যথার কারণে ছটফট করছিলেন সে ব্যথা আর একটুও অনুভব হচ্ছে না। হজরত সাদেক শাহকে ওই পানি দেওয়ার পর তিনি বললেন, আর কোনোদিন তোর পায়ে ব্যথা হবে না। রিনি বেগমের হাঁটুর ব্যথাও তিনি জানতেন, এটা পরিষ্কারভাবে বোঝা গেল। হজরত সাদেক শাহর দরবার শরীফে অনেক ভক্তবৃন্দের যাতায়াত শুরু হয়। তার দোয়ায় মানুষের মনের ইচ্ছা পূরণ হয়। রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার কারণে অনেকের মনে বিশ্বাস ভক্তি ও জন্ম নেই। এই কারণে নারী পুরুষের যাতায়াত ক্রমান্বয়ে বাড়তে থাকে। যে ফুলে মধু থাকে ভ্রমর সেখানে যাবেই। শুকনো ফুলের কাছে কোনো ভ্রমর যায় না। তেমনি হজরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি এর ভান্ডারে জমায়িত রত্ন তিল পরিমাণ করে হাজারো লোকে সারা জীবন নিলেও তার কোনো ঘাটতি হবে না। যেমন সাগরের পানি যতই তুলে ফেলা হোক কোনোদিন সাগর শুকাবে না। চাঁদপাড়ার আবু দয়াল এই রত্ন ভান্ডারের সন্ধান পেয়ে তিনিও নীরব থাকতে পারেননি। উন্মাদ হয়ে যান তার প্রেমে। ভালোবাসার অতল গভীরে তলিয়ে সন্ধান করেন মহামূল্যবান রত্ন ভাণ্ডার। প্রায় শেষের দিকেই তার আগমন। চাঁদপাড়া থেকে বাউলিয়ায় আসার সময় হজরত সাদেক শাহ বললেন, আবু, মনে হচ্ছে বাউলিয়ায় আমার মাজার শরীফ হতে যাচ্ছে। আমি দুনিয়ায় আর বেশি দিন থাকবো না। কথাটি শুনে আবু দয়াল ব্যথিত হলেন, কিন্তু কথার কোনো উত্তর দিলেন না। তার দরবার শরীফে পৌঁছে দিয়ে আবু ফিরে গেলেন। তার মনে আকাঙ্ক্ষা জেগে উঠল,
উঠল হযরত সাদেক শাহকে দিয়ে একটি মাহফিল করা। কোনো টাকা নেই তার কাছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিটি গ্রামে লেগেছিল অভাব অনটন। টাকার জন্য দিক বিদিক ছুটেও কোনো কিনারা খুঁজে পায়নি। সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি ভাবলেন ঝাড়ের বাঁশ কেটে শহরে নিয়ে বিক্রি করেই মাহফিল দেবেন। কিন্তু তাতে বাদ সাধে পিতামাতা এবং ভাইয়েরা। সকল বাধা বিপত্তি অতিক্রম করে তিনি যখন বাঁশ কাটতে যান তখন সবাই তাকে পাগল বলে বেঁধে ফেলেন উঠানের খুঁটির সাথে। কোনো রকমেই তিনি ছাড়াতে পারছেন না। দড়ি কাটার শক্তিও নেই তার শরীরে। নিরুপায় হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। এ সময় মনে পড়ে হযরত সাদেক শাহর নাম। খোদার নাম স্মরণ করে হযরত সাদেক শাহ বলে চিৎকার দিয়ে মোড়া দেওয়ার সাথে সাথেই দড়িটা কটকট করে কেটে যায়। তখন তিনি দা নিয়ে ঝাঁপিয়ে পড়লে বাড়ির সবাই পালিয়ে যায়। এরপর তিনি বাঁশ কেটে শহরে নিয়ে বিক্রি করে মাহফিলের আয়োজন করেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তার ভাগ্যেই জোটেনি হযরত সাদেক শাহর কাছে মুরিদ হওয়ার। কিছুদিনের মধ্যে হযরত সাদেক শাহ দুনিয়া থেকে বিদায় নেন। এ সময় আবু দয়াল দিশাহারার মতো ঘুরতে থাকে। কোন কুলে জীবন তরি ভিড়াবে, যাবে কার কাছে, কে দেবে সঠিক পথের ঠিকানা, কার মাধ্যমে পাবে হযরত সাদেক শাহর সন্ধান, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এ সময় বাউলিয়া গ্রামে আগমন ঘটে আমজাদ শাহ নামের এক খোদা ভক্ত লোকের। তার কাছে বুক ভরা ব্যথা বেদনার কথা জানালে তিনি মুরিদ করেন এবং তিনি আজমির শরীফ যাওয়ার সময় হযরত সাদেক শাহর মাজার শরীফের খেদমত এবং হযরত সাদেক শাহকে স্মরণ করতে বলেন। তার মাধ্যমেই অগ্রসর হওয়া এবং খোদার নৈকট্য লাভ করা সম্ভব হবে। তার প্রতি শ্রদ্ধা ভক্তি অবিচল বিশ্বাসী পৌঁছে দেবে ধ্যান সাধনার চূড়ান্ত শিখরে। কথাগুলো বলে তিনি আজমির শরীফে চলে যান। সেখান থেকে আবু দয়াল সমস্ত প্রতিকূলতা বাধা বিপত্তি উপেক্ষা করে হযরত সাদেক শাহর মাজার শরীফে যাতায়াত করেন। তিনি যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন। যা পেয়েছেন বলবারও নয়, ভুলবারও নয়। হযরত সাদেক শাহর দরবার শরীফে মাঝে মধ্যে যাতায়াত করতেন আশরাফ আলী। সেখান থেকে মনের টান ছিল হযরত সাদেক শাহর উপর। হযরত সাদেক শাহর মৃত্যুর পর আশরাফ আলী টিবি রোগে আক্রান্ত হন। কোনো ডাক্তার কবিরাজের ওষুধে এ রোগ নিরাময় হয় না। মহাচিন্তার সাগরে তিনি যখন হাবুডুবু খাচ্ছিলেন ঠিক সেই সময় এক রাতে স্বপ্ন দেখলেন হযরত সাদেক শাহ তার শরীরে ফুঁক দিয়ে বললেন, আজ থেকে তুই সুস্থ হয়ে যাবি। সত্যিই পরদিন থেকে আশরাফ আলী সুস্থ হয়ে গেলেন। 3টি বছর রোগে ভোগার পর তিনি যখন জীবনের মায়া ছেড়ে দিলেন সেই সময় আল্লাহর রহমতে আরো কয়েক বছর পৃথিবীতে বিচরণ করার বিশ্বাস যিনি ফিরিয়ে দিলেন তিনিই হযরত সাদেক শাহ। খোদার কি অসীম রহমত, যিনি দুনিয়ায় নেই তিনিই করলেন রোগ মুক্তি। সেখান থেকেই বিশ্বাস ভালোবাসা স্নেহ মমতা নিখুঁতভাবে বিরাজ করছে আশরাফ আলীর মাঝে। তিনি উন্মাদ হয়ে যান হযরত সাদেক শাহর প্রেমে। তখন তিনি হযরত সাদেক শাহর ভক্ত হিসাবেই সারা জীবন থাকবেন এবং তিনি যতদিন সম্ভব হযরত সাদেক শাহর মৃত্যু দিবসে বাৎসরিক উরুস শরীফ চালিয়ে যাবেন। তিনি যা চেয়েছেন তা পেয়েছেন, যা পেয়েছেন তার অনেকটাই বলা যাবে না। মহান আল্লাহর পাগলকে কথা দিয়ে তা অমান্য করলে তার প্রতিফল কি হতে পারে তা কল্পনায়ও আনা যাবে না। তার দোয়ায় মানুষ যেমন অনেক কিছু পেতে পারে তেমনি মুহূর্তের মধ্যে তা ধ্বংসও হতে পারে। খোদা ভক্ত মানুষের মনে ব্যথা দিলে তাকে অনেক কষ্ট পোহাতে হবে। হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি সাল্লাম ভক্তদের পরীক্ষা করার জন্য হঠাৎ এমনই হুকুম করতেন যা পালন করা যেমন কষ্টকর তেমনি ভীতিকর অবস্থায় পতিত হওয়ার শামিল। এক রাতে নওশের আলীর বাড়িতে হযরত সাদেক শাহর কাছে বসে আছেন 4 জন ভক্ত। সেখানে আছেন শেখ মোহাম্মদ নুরুল ইসলাম। গ্রামের সমস্ত লোক ঘুমিয়ে পড়েছে। শান্ত রজনীর বুকে পাখি আর ঝিঝি পোকার ডাক ছাড়া কিছু শোনা যাচ্ছে না। তখন আনুমানিক রাত 1টা বাজে। নুরুল ইসলামকে বললেন কমলা লেবু কিনে আনতে। নুরুল ইসলাম কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন। রাস্তায় কোনো গাড়ি নেই। প্রায় 6 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে যশোর শহরে। তিনি পীরের আদেশ পালনের জন্য বিলম্ব না করে দ্রুত হেঁটে গেলেন শহরে। ঘুরতে লাগলেন বিভিন্ন স্থানে। ফলের দোকানদাররা দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে গেছে। নিরুপায় হয়ে তিনি ঘুরতে থাকেন গাড়িখানা রোডে। ব্যর্থতার চিন্তায় যখন তিনি মন ভার করে দাঁড়িয়েছিলেন
তখন তার কাছে এলো এক ভ্রাম্যমান ফল বিক্রেতা। তার নিকট থেকে 4টি কমলা লেবু কিনে ওই রাতেই ফিরে আসেন হযরত সাদেক শাহর কাছে। তাকে লেবু দেওয়ার পর তিনি সামান্য পরিমাণ খেয়ে অন্য সবাইকে ভাগ করে দিলেন। নুরুল ইসলাম ভাবতে লাগলেন, এটা তার পরীক্ষা ছাড়া আর কিছু নয়। হযরত সাদেক শাহ যখন গজগিরিতে থাকতেন তখন অনেক পাগল এসে তার কানে কানে কি বলে যেতেন। আরও অনেক পাগলও দেখা যেত ওই এলাকায় ঘোরাফেরা করতে। একদিন নুরুল ইসলামের বন্ধু জামির হোসেন হযরত সাদেক শাহর কাছে আসা এক পাগলির দিকে তাকানোর সাথেই বেহুশ হয়ে রাস্তার উপর পড়ে গেলেন। জামির হোসেন পড়ে যাওয়ার সাথেই হযরত সাদেক শাহ এবং ওই মহিলা এসে জামির হোসেনের শরীরে মাথায় হাত বুলানোর পর তিনি হুঁশ ফিরে পান। একজন সুস্থ সবল মানুষ বেহুশ হয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। তার চোখের জ্যোতিতে কত শক্তি যা একজন মানুষকে বেহুশ করে দিতে পারে, এটা ভেবেও সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়। এই শক্তি সম্পর্কে জানেন শুধু ক্ষুধার নৈকট্য লাভকারীরা। যারা ক্ষুধার প্রেমে নিজেকে উৎসর্গ করে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন, তারা কোথায় কি ঘটছে এবং কি হচ্ছে তা বুঝতে পারেন। নুরুল ইসলাম ইটের ব্যবসা করতেন। তিনি লোকজন দিয়ে 2 পাঁজার জন্য ইট কাটেন প্রায় 50 থেকে 60 হাজারের মতো। এই ইট শুকিয়ে কাড়ি দেয়া হয় এবং পাড়নেও থাকে অনেক। এ সময় শুরু হয় প্রবল বৃষ্টি। পাড়নের ইট তলিয়ে কাড়ির 3টি ইট পর্যন্ত তলিয়ে যায় পানিতে। নুরুল ইসলামের গচ্ছিত অর্থ প্রায় সবই ঢুকে যায় ওই ইটের মধ্যে। অনেক ইট নষ্ট হওয়ার সম্ভাবনায় তিনি চিন্তার মহাসাগরে হাবুডুবু খাচ্ছিলেন। ভেবে পাচ্ছিলেন না তিনি কি করবে, কিভাবে তার এত বড় ক্ষতিটা পুষিয়ে নেবে। অদূর ভবিষ্যতের কথা ভেবে মনটা হয়ে উঠেছিল তাল। ঘুমও আসেনি তার। রাতের অন্ধকার শেষ হবার আগেই উপস্থিত হন হযরত সাদেক শাহ। তিনি হয়তো ভক্তের ক্ষতি জানতে পেরে নীরব থাকতে পারেননি। এ সময় তিনি নুরুল ইসলামের সাথে দেখা করে চলে যান ইট খোলায়। চারিপাশ ঘুরে তিনি আবার ফিরে আসেন। সেই সময় থেকে প্রায় ঘন্টা খানেকের মধ্যে ইট খোলার পানি শুকিয়ে যায়। তাতে খুবই সামান্য পরিমাণ ইট নষ্ট হয়, যা নুরুল ইসলামের কল্পনার একেবারেই বাইরে। তিনি যা ভেবেছিলেন তার 10 ভাগের 1 ভাগও নষ্ট হয়নি। এ বিষয়ে আশ্চর্য হবারই কথা। তিনি যেমন গুরুকে ভালোবাসতেন, তেমনি গুরুরও সুনজর ছিল তার দিকে। যার উপর আল্লাহর অতি নিকটের লোকের সুনজর, তার সম্পদ সহজে নষ্ট হতে পারে না, এটাই তার বাস্তব প্রমাণ। ইটের মধ্যে তার সমস্ত টাকা, অন্ন, বস্ত্র, খাদ্য, সংসারের সুখ শান্তি সবই নির্ভর করছে। হাজার হাজার ইট পুড়িয়ে কাড়ি দিয়ে রেখেছেন, কিন্তু বিক্রি হচ্ছে না। অভাব অনটনে জর্জরিত, জীবিকা নির্বাহ দুরূহ হয়ে পড়েছে। দিক বিদিক খুঁজে পাচ্ছে না সে, কিভাবে সংসার চালাবে এ চিন্তায় তিনি ব্যাকুল হয়ে উঠেছেন। এই দুর্দিনেও উপস্থিত হন হযরত সাদেক শাহ। তাকে অভাব অনটনের কারণ জানালে তিনি কিছু টাকা দিয়ে বলেন, তোর সব ইট বিক্রি হয়ে যাবে। তিনি কথাটি বলে আসার পর সমস্ত ইট বিক্রি হয়ে যায়। ভাঙা ইট পর্যন্ত বিক্রি হওয়ার কারণে ওই বছর নুরুল ইসলাম বিগত বছরের তুলনায় লাভবান হয়েছিলেন বেশি, যা গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তির ফল বলে মনে করেন তিনি। দ্বিতীয় বছরও অনেক ইট কাটিয়ে কাড়ি দিয়ে রাখেন। আকাশে প্রচণ্ড মেঘ দেখে ঢেকে রাখেন তাল পাতা এবং কলা গাছের পাতা দিয়ে। সন্ধ্যার পরপরই শুরু হয় প্রচণ্ড বেগে ঝড়। উড়ে যায় ইটের কাঁড়ির উপর থেকে সমস্ত পাতা। এরপরই বৃষ্টি নামে মুষলধারে। হাজার হাজার টাকার ইট বাইরে পানিতে ভিজে নষ্ট হচ্ছে, ধুয়ে মুছে যাচ্ছে আগামী পথ চলার অবলম্বন। এই নিষ্ঠুর নিশীথে ভুক্তভোগীর চোখে ঘুম আসবার কথা নয়। তিনি সারা রাত স্মরণ করেছেন খোদা এবং তার প্রিয় বান্দা হযরত সাদেক শাহকে। বারবার মিনতি জানিয়েছেন তার ব্যবসাটি বাঁচানোর জন্য। সারা রাত বৃষ্টির পর ভোরবেলা থেমে যায়। তিনি নিয়তির লিখন ভাগ্যের পরিহাস স্বচক্ষে দেখার জন্য ধীর পায়ে হেঁটে যান ইটের কাঁড়ির দিকে। ইটের কাঁড়ি দেখে তিনি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকেন। উপরের পাতা একটিও নেই,
অথচ একটি ইটের গায়েও বৃষ্টির পানি পড়েনি। খোদার রহমত আর কামেল পীরের নামেরও কত গুণ, কত শক্তি তা তিনি অনুভব করতে লাগলেন, যা কল্পনা করা যায় না। সেই ধরনের ঘটনার সামনে সৃষ্টিকর্তা এবং তার মহামানবের কত শক্তি ভুক্তভোগীরা ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। বৃহস্পতিবার রাতে বাউলিয়ায় হজরত সাদেক শাহর দরবার শরীফে মাহফিলে যোগ দেন নুরুল ইসলাম। জিকির শেষ হওয়ার পরই বাড়ি যাওয়ার তাড়া আছে বলে আগে ভাগেই বিদায় নেন। নুড়িতলা নামক স্থানে গিয়ে দেখলেন মোটা 3 জন লোক পাকা রাস্তা দখল করে তার দিকে হেঁটে আসছে। এ সময় তিনি হজরত সাদেক শাহর নাম স্মরণ করে চোখ বন্ধ করে হেঁটে যান। তার শরীরে কোনো কিছুই বাঁধেনি। কিছু দূর এগিয়ে চোখ মেলে দেখলেন কোনো মানুষ নেই। রাত বাজে 3টা। অনেক পূর্ব থেকেই এখানে ভয়ের কারণ সম্পর্কে বেশ শোনা যেত। এ বিষয়টি ভেবেও আশ্চর্য হলেন নুরুল ইসলাম। কারো কাছে কিছু বলেননি তিনি। সাদেক শাহর কাছে উপস্থিত হলে তিনি ওই 3টি লোকের বর্ণনা দিলেন এবং জানিয়ে দিলেন এসব বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদিন মিলাদের সময় হজরত সাদেক শাহর কাছে থাকা লাঠি দিয়ে নুরুল ইসলামকে সজোরে 3টি আঘাত করলেন, যার শব্দ অনেকেই শুনতে পেলেন, কিন্তু নুরুল ইসলাম কোনো ব্যথা অনুভব করলেন না। অবশ্য তিনি বুঝতে পেরেছিলেন যে তার পিঠে 3টি আঘাত করা হয়েছে। এইভাবে তিনি অসংখ্য আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন, যে কারণে তার ভক্তবৃন্দ ক্রমেই বাড়তে থাকে। যশোর শহরের নুরুল চৌধুরীর একটি জমি মুরলী এবং অপরটি চাষড়া এলাকায়। এই দুটি জমি বেহাত হয়ে যায়, কোনো রকমেই অনুকূলে আনতে পারেন না। এ সময় তিনি হজরত সাদেক শাহকে আপ্যায়ন করতে থাকেন। হজরত সাদেক শাহর দোয়ায় তিনি ফিরে পান হারানো সম্পত্তি। নুরুল ইসলামকে তিনি নির্দেশ দিয়েছিলেন গাছে না ওঠার জন্য এবং পানিতে ডুবিয়ে গোসল না করার জন্য, কিন্তু তিনি কর্তব্যের তাগিদে গাছে উঠতে বাধ্য হন এবং গাছ থেকে পড়ে তার একটি পা ভেঙে যায়। আজও তিনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন সেই স্মৃতি। হজরত সাদেক শাহ বুঝতে পেরেছিলেন নুরুল ইসলামের বিপত্তি কোথায়। এ কারণে তিনি আগে ভাগেই নিষেধ করেছিলেন। ঘটনাটি তার মৃত্যুর পরে ঘটায়। আজও হয়তো নুরুল ইসলামকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যতদিন তিনি দুনিয়ায় বেঁচে থাকবেন ততদিন তার গুরুর নির্দেশ অমান্য করার প্রতিফল ভোগ করতে হবে। কঠিন সাধনা, চিন্তা, তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহযোগীরও গুরুত্ব অপরিসীম। দক্ষ শিক্ষক ছাড়া কেউ ভালো সার্টিফিকেট অর্জন করতে পারে না। শিশুকাল থেকে যেমন একটি ছাত্রকে বুঝিয়ে সুঝিয়ে রেগে নরমে বর্তমান ভবিষ্যতের ফলাফলের ধারণা তার মধ্যে প্রবেশ করানোর পর ছাত্র উচ্চ ডিগ্রি লাভ করে, ঠিক এমনইভাবেই হজরত সাদেক শাহকে গড়ে তুলেছিলেন তার পিতা হজরত দুধ মিয়া শাহ। তিনি শিশুপুত্র সাদেক শাহকে প্রায় সময় কাছে রাখতেন। ভক্তদের বাড়িতে যাবার সময় তাকে সঙ্গে নিয়ে যেতেন। ঘুরে বেড়াতেন জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। হজরত সাদেক শাহ তার পিতার অনুমতি ছাড়া কোনো কিছুই করতেন না। হাই স্কুলে পড়ার সময় শিক্ষকরা তার পিতার কাছে এসে বললেন সাদেকের সমস্ত বই মুখস্থ। স্কুলে যে অঙ্ক করানো কিংবা ইংরেজি পড়ানো হয়নি সেখান থেকে প্রশ্ন করলেও সে বলতে ও করতে পারে। কথাটা শুনে দুধ মিয়া শাহ খুব খুশি হলেন। হজরত সাদেক শাহ তার পিতার হুকুম অক্ষরে অক্ষরে পালন করতেন, নিজের ইচ্ছায় কোনো কাজ করতেন না। এ সময় হজরত দুধ মিয়া শাহ তার গতিবিধি অনুধাবন করে বুঝতে পারেন এটিই হবে তার শ্রেষ্ঠ সন্তান। এরপর থেকে তিনি যেখানে যেতেন সেখানে নিয়ে যেতেন। খোদার নৈকট্য লাভের পূর্ব প্রস্তুতির জন্য কষ্ট, করণীয় বাধা বিপত্তি, নানান সমস্যা প্রতিকূলতা উপেক্ষা করে যাতে গন্তব্যে পৌঁছতে পারে সে কারণে প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সকাল দুপুর এবং রাতে আহার করি, তার সাথে মাছ মাংস তরকারি সহ আরও অনেক কিছু। এর মাঝেও বিস্কুট কলা পাউরুটি সহ অনেক কিছু খেয়ে থাকি। এখন যদি মনে করি সারাদিন কিছুই খাবো না, রাতে একবারে আহার করব, হয়তো অনেক কষ্টে রাত পর্যন্ত পৌঁছানো যাবে, কিন্তু তাতে শারীরিকভাবে অনেক ক্ষতি হবে। তেমনি দুর্বল হয়ে আসবে সমস্ত শরীর।
চলতে গেলে অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে। ক্ষুধার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। এই যন্ত্রণার কারণেই মানুষের এত পরিশ্রম, দিন রাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। সেই খাদ্য সপ্তাহে একদিন খেতে দিতেন হজরত সাদেক শাহকে তার পিতা। তিনি ভক্ত শিষ্যদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন, অথচ হজরত সাদেক শাহ না খেয়ে তার পিতার সাথে ঘুরে বেড়াতেন। ছেলেকে খাইয়ে সকল পিতা খুশি হয়, আর যাকে সবসময় সাথে নিয়ে বেড়ানো হয় তাকে খেতে দেয়া হয় না। এ কি নির্দয় কাণ্ড! অবাক হবারই কথা। সপ্তাহ শেষে যেখানে উপস্থিত হতেন সেখানে একবারই মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াতেন। এই বিষয়টি দেখে হজরত সাদেক শাহর ভাই বোনেরাও মনে মনে খুব কষ্ট পেতেন। তাকে কিছু খেতে দিতে চাইলে তিনি পিতার আদেশ অমান্য করতেন না। তারা পিতার কাছে হজরত সাদেক শাহকে খাওয়ানোর কথা বললে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিতেন, তোমরা খাও, ও না খেয়ে বেঁচে থাকবে। তাকে মাসে 4 বার আহারের অভ্যাস করিয়েছেন মহাসাধক হজরত দুধ মিয়া শাহ। কারণ ঘর ছেড়ে বাইরে গেলে কতদিন পর খাদ্য পাবে তা খোদাই জানেন। অথবা প্রতিদিন 3 বার খাদ্য চাইতে দিতে খেতে অনেক সময় পার হয়ে যাবে। সাধনায় বাধা ঘটতে পারে, কিংবা এই সুযোগ শয়তানও কাজে লাগাতে পারে। সেহেতু তাকে কষ্ট দিয়ে শক্ত করা হচ্ছে, যাতে কোনো রকমেই পথভ্রষ্ট না হয়। সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার পিতা ওই সময় একটা মুদিখানার দোকান নিয়ে বসিয়ে দেন। মাল কেনার জন্য প্রদান করেন 4000 টাকা। ওই সময় 4000 টাকায় কমপক্ষে 5 বিঘা জমি কিনা যেত। টাকা দিয়েই হজরত দুধ মিয়া শাহ নীরবে বসে আছেন। প্রায় 3 মাস পর দোকানে গিয়ে দেখলেন হজরত সাদেক শাহ বসে আছেন, কিন্তু কোনো মাল নেই। পিতা দোকানে মালের কথা জিজ্ঞাসা করলে তিনি পরিষ্কারভাবে উত্তর দিলেন, সব মানুষই খেয়ে গেছে। তিনি বললেন, খেয়ে গেল কেন? হজরত সাদেক শাহ বললেন, মানুষের পেটে ভাত না থাকলে খোদার ইবাদত করবে কিভাবে? তিনি আর কোনো কথা না বলে বাড়িতে ফিরে গেলেন। এটাও হয়তো ছিল তার আরেকটি পরীক্ষা। টাকার মোহে মানুষ অনেক কিছু ভুলে যায় অতীতের দুঃখ কষ্টের কথা। বর্তমান ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে, ছুটতে থাকে টাকার পিছনে। কিন্তু হজরত সাদেক শাহর কাছে টাকার মোহ, বড়লোক হওয়ার স্বাদ কোনোটাই নেই। এটাই হয়তো চেয়েছিলেন তার পিতা সত্যের সাধক হজরত দুধ মিয়া শাহ। সম্পদ এবং টাকার লোভে যে খোদার পথ থেকে বিন্দু মাত্র সরে আসেনি, তার দ্বারা খোদার সান্নিধ্য লাভ সম্ভব। এ সন্তানের জন্য তিনি নিজেকে গর্ববোধ করেন এবং হজরত সাদেক শাহকে কাছে ডেকে বললেন, তোমাকে আর এখানে থাকার প্রয়োজন নেই। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের সাধনায় বেরিয়ে যাও। হজরত সাদেক শাহ পিতার হুকুমে তার প্রাণ ঢালা দোয়া নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরতে ঘুরতে যশোর শহরের চৌরাস্তা মোড়ে গজগিরির মধ্যে তার সাধনা সিদ্ধ হয়। তিনি কত বছর সাধনায় লিপ্ত ছিলেন সেটা সঠিকভাবে জানা যায়নি। সাধনা শেষ হবার পর তিনি ফিরে গেলেন পিতার কাছে। হজরত সাদেক শাহকে কাছে পেয়ে তার পিতা খুবই খুশি হলেন। কয়েকদিন পর তার পিতা বললেন, আমি তোমাকে যা অর্জন করার জন্য পাঠিয়েছিলাম তা অর্জন করেছো, না অর্জিত সম্পদ হারিয়ে এসেছো সেটা আমাকে বোঝাও। এবং তাকে পরীক্ষার জন্য অর্জিত বিষয়ের উপর বাস্তব প্রমাণ দেখাতে বললেন। খোদার নৈকট্য অর্জনকারীরা পৃথিবীতে যেমন কিছু ঘটনা ঘটান যার কোনো বাস্তব প্রমাণ দেয়া সম্ভব নয়, অপরদিকে সাধারণ মানুষ শুনলে মনে করতে পারেন কাল্পনিক কাহিনী। সেহেতু অকল্পনীয় কাহিনী লিপিবদ্ধ করলে অনেকে অনেক ধরনের মন্তব্যও করতে পারেন। এ কারণে তার পরীক্ষার কথাগুলো উল্লেখ করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে তিনি 3টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হজরত দুধ মিয়া শাহ তার আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করার পর খুবই খুশি হলেন। সার্থক হয়েছে তার জীবনের স্বপ্ন। কিন্তু একই স্থানে 2 মহাশক্তি থাকা যাবে না ভেবে হজরত সাদেক শাহকে
বলেন তুমি অন্য কোনো জেলায় গিয়ে বসবাস করো। এ সময় হজরত সাদেক শাহ তার বোন হুসনে আরা খাতুনকে নিয়ে চলে আসেন যশোর জেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামে। সুফি সাধক, আধ্যাত্মিক শক্তির অধিকারী, সৃষ্টিকর্তার সক্ষতা অর্জনকারী ব্যক্তিরা কোথায় কি ঘটবে বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন। কার মৃত্যু কখন হবে, কিভাবে হবে সেটাও তাদের জানা হয়ে যায়। তিনি আগেভাগেই জানতেন অল্প দিনের মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন এবং বাউলিয়া গ্রামেই হবে তার মাজার শরীফ। তিনি এ কথাটিও কয়েকজনকে জানিয়ে দিয়েছিলেন। তার কোনো কথা কোনোদিন অসত্য হয়নি। তিনি ভক্তদের যা বলেছেন তা সাথে সাথেই ঘটেছে। ভক্তদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তিনি চোখ বন্ধ করেই বলে দিয়েছেন। এই মহামানবের পরলোক গমনের কাহিনীতেও তিনি যে একজন খোদার অলি তার প্রমাণ মেলে। সেদিন ছিল শুক্রবার। সকাল 10টার দিকে গোসল সেরে ঘরে ওঠেন। কিছু সময় পর তার বোন হুসনে আরা খাতুন গিয়ে দেখেন 7-8 জন সাদা পোশাকধারী, মাথায় টুপিওয়ালা লোক হজরত সাদেক শাহর সাথে গল্প করছেন। তাদের কথাবার্তা খোলামেলা আলাপচারিতায় বুঝতে পারেন ওই লোকগুলো হজরত সাদেক শাহর পূর্ব পরিচিত এবং খুবই কাছের লোক। তাদের কথার মাঝে কোনো জড়তা, আক্রোশ কিংবা ভীতি পরিলক্ষিত হচ্ছে না। কথাবার্তার ফাঁকে একজন বললেন, আমরা আপনাকে নিতে এসেছি, এখনই যেতে হবে। কিন্তু খোদার আশ্চর্য মহিমায় তখনই শুরু হয় জুম্মার নামাজের আজান। হজরত সাদেক শাহ তাদের বলেন, আজান পড়ে গেছে, নামাজটা আদায় করে বেরিয়ে যায়। এ সময় হুসনে আরা খাতুন মনে করলেন লোকগুলো হয়তো তার ভাইকে যশোর শহরে নিয়ে যাবেন কিংবা কোনো মাহফিলেও যেতে পারেন। হজরত সাদেক শাহকে এভাবে তার ভক্তরা বিভিন্ন স্থানে নিয়ে যেতেন, আবার অনেকে তার সাথে এসে পৌঁছে দিতেন। সেহেতু এ বিষয়ে অন্য কিছু ভাববার অবকাশ নেই। এ ব্যাপারে গুরুত্ব না দিয়ে হুসনে আরা খাতুন বাইরে কাজ করছেন। নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফিরে গেছেন। তারপরও ওই ঘরে কোনো মানুষের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, কারো গলার আওয়াজও ভেসে আসছে না। বাইরে নিস্তব্ধ হয়ে আছে ঘর। হুসনে আরা খাতুন আস্তে আস্তে দরজার সামনে এগিয়ে গেলেন। ঘরে কোনো মানুষ নেই। হজরত সাদেক শাহ একটি সাদা কাপড় শরীরের উপর দিয়ে লাশের মতো পড়ে আছে। যে কাপড়টি তুলে রাখা হয়েছিল একটি বাক্সের মধ্যে, সেই কাপড়টি বের করে তিনি শরীরের উপর দিয়ে শুয়ে আছেন। কিন্তু আজকের ঘুমানোটা হয়তো ছিল সবচেয়ে বিষাদের। মনের মাঝে অশান্তির পাহাড় ক্রমশ চেপে বসতে থাকে। মনে হয় তার জীবন থেকে বড় একটি সম্পদ চিরতরে হারিয়ে গেছে। নিজেকে সামাল দিতে না পেরে কাছে গিয়ে দাদা বলে ডাকতে থাকে। কোনো উত্তর না পেয়ে একেবারে হতাশ হয়ে শরীরে হাত দিয়ে ডাকতে শুরু করেন। এ সময় বুঝতে পারেন তিনি দেহ ত্যাগ করে চলে গেছেন। তখন তিনি উচ্চ স্বরে ক্রন্দন শুরু করলে প্রতিবেশীরা হাজির হন। এই খবর পৌঁছে যায় শহর পর্যন্ত। অনেক ভক্তবৃন্দর আগমন ঘটে। শোকে কাতর হয়ে পড়ে হাজারো ভক্ত। তাদের এই অনাকাঙ্ক্ষিত অপূরণীয় ক্ষতি সহজে মেনে নিতে পারছিলেন না কেউ। ভাবতেও পারেনি কেউ হাতের নাগালে এমন একজন আউলিয়া, সুফি, সাধক, খোদা ভক্ত মানুষ পেয়ে তা অকালে হারাতে হবে। তবুও নিয়তির নির্মম পরিহাস সবাইকে অনিচ্ছায় হলেও মেনে নিতে হবে। জানাজা শেষে তিনি যে ঘরে বসবাস করতেন সেই ঘরে দাফন করা হয়। মানুষ বিপদে পড়ে খোদার পাগলদের খোঁজে এবং বিপদমুক্ত হয়ে তার অনুসারী হয়। বড় কিছু পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারলে নিজেকে খুবই ছোট মনে হয়। এ কারণেই দেহটা যেখানে থাকুক না কেন, মন থাকে সেই পাগলের কাছে। অদৃশ্য সুতার বন্ধনে আবদ্ধ হয়ে ছুটে যেতে বাধ্য হয় বারবার। আটকাতে পারে না সেই মায়ার বন্ধন সুবিশাল প্রাচীরে। এভাবেই বাউলিয়া গ্রামের হজরত সাদেক শাহর মাজারে আগমন ঘটে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বরুলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের। তিনি দীর্ঘদিন যাবৎ হার্ট, লিভার, কিডনি ও আমাশয় রোগে কঠিনভাবে আক্রান্ত হয়ে
বাঁচার কোনো আশা ছিল না। স্থানীয় স্থানীয় ডাক্তার ফকির কবিরাজের ওষুধেও কোনো কাজ হয়নি। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষায়ও কাড়ি কাড়ি টাকা নিষ্ফল হলো। জীবনের মায়া পরিত্যাগ করে তিনি যখন মৃত্যুর প্রহার গুনছেন, ঠিক সেই সময় একই এলাকার বড় ভাই সোহরাব হোসেনের পরামর্শে ঝিগরগাছার আজমত আলী ফকিরের শরণাপন্ন হন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে জানানোর পর তিনি বেশ কিছু ব্যবস্থাপত্র দিয়ে সেগুলো নিয়মিত ব্যবহার করতে বলেন। 7 দিন দেলোয়ার হোসেনকে তার কাছে রেখে দিলেন। এই 7 দিনে তার ভেতর অনেকগুলো অলৌকিক ঘটনা দেখতে পায় দেলোয়ার হোসেন। এ সময় পর্যন্ত তার রোগ অনেকটা নিরাময় হয়ে দুনিয়ায় বেঁচে থাকার স্বপ্ন ফিরে এসেছে। 7 দিন শেষ হওয়ার পর আজমত আলী ফকির দেলোয়ার হোসেনকে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। তিনি বললেন, এখানে আর আসার প্রয়োজন নেই। চিঠির মাধ্যমে তার শরীরের অবস্থা জানাতে হবে। তার ব্যবহার ও অলৌকিক ক্ষমতা অনুধাবন করে দেলোয়ার হোসেন বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন। এটাকে জানা ও বোঝার জন্য তার নিষেধ সত্ত্বেও কোনো চিঠিপত্র না দিয়ে সে ঘন ঘন আজমত ফকিরের নিকট আসা যাওয়া শুরু করেন এবং জানতে চান তার আধ্যাত্মিক ক্ষমতা লাভের বিষয়। তোরে জানালেন তার পীর সাহেব হজরত সাদেক শাহ মারা যাওয়ার পর আল্লাহর ইচ্ছায় তাকে এই ক্ষমতা দান করেছেন। এ কথা শোনার পর দেলোয়ার হোসেন বিস্মিত হন এবং হজরত সাদেক শাহ সম্বন্ধে বোঝার স্পৃহা দ্বিগুণভাবে বেড়ে গেল। একজন মানুষ ওফাতের পরেও কিভাবে আরেকজন মানুষকে আধ্যাত্মিক ক্ষমতা দান করেন, এটা আশ্চর্য বিষয় মনে হওয়ায় তিনি আরও বেশি যাতায়াত শুরু করেন আজমত ফকিরের কাছে। আজমত ফকির নিজের সমিলে কাঠের ব্যবসা করতেন। তার ব্যবসায়িক কাজকর্ম শেষ না হওয়া পর্যন্ত দেলোয়ার হোসেন অপেক্ষায় থাকতেন সমিলে। এতে আজমত ফকিরের ব্যবসা ও কাজকর্মের ক্ষতি হতো। প্রতিনিয়ত তার অপেক্ষায় বসে থাকার বিষয়টি তিনি উপলব্ধি করতে পেরে একদিন ডেকে বললেন, দেলোয়ার, চলো তোমাকে আমার পীর সাহেবের মাজারে নিয়ে যাই। তার সাথেই হজরত সাদেক শাহর মাজারে গমন। তিনি তাকে উজু করিয়ে হজরত সাদেক শাহর রওজা মোবারকের পায়ের দিকে বসিয়ে তার হাতে দেলোয়ারের হাত রেখে কয়েকবার কালিমা, কয়েকবার দুরূদ শরীফ ও কয়েকবার তওবাহ পাঠ করালেন। শেষে তিনি চোখের জলে বুক ভাসিয়ে মোনাজাত করলেন, হে আল্লাহ পাক, হে প্রভু, তোমার পাগল, তোমার প্রেমিক, তোমার অলি হজরত সাদেক শাহর কথা মতো, তার নির্দেশ মতো সুদূর কুষ্টিয়া জেলা থেকে আগত এই অসুস্থ ছেলেটা তোমার প্রেমিক পাগলের কাছে, তোমার অলির কাছে, তোমার নামের উপর তাকে সুপর্দ করলাম। প্রভু, তুমি এই অসুস্থ ছেলেটাকে তোমার প্রেমিক পাগল হজরত সাদেক শাহর ওসিলায় তাকে সুস্থ করো, তাকে হেফাজত করো, তাকে তোমার দয়া দান করো এবং সে যেন তোমাকে চিনতে জানতে পারে সেই ক্ষমতা দান করো, আমিন। মোনাজাত শেষ করে বললেন, দেলোয়ার, আজ থেকে তোমার উপর আমার দায়িত্ব শেষ। আল্লাহ পাক পাগল সাদেক বাবার ওসিলায় তোমাকে হেফাজত করবেন। এই বলে তার বুকে বুক মিলিয়ে কুলাকুলি করে তিনি বাড়ি ফিরে গেলেন। এর কিছুদিন পর আজমত আলী ইন্তেকাল করেন। ওই আজমত আলী ফকিরের হাত ধরে দেলোয়ার হোসেনের মহান অলি, প্রেমিক পাগল, আধ্যাত্মিক জগতের মহাসাধক হজরত সাদেক শাহর মাজার শরীফে আগমন ঘটে। দেলোয়ার হোসেনকে আজমত আলী ফকির মৃত্যুর পূর্বে কিছু আমল দিয়েছিলেন। দেলোয়ার হোসেন সেই মোতাবেক নামাজ অন্তে প্রতি বৃহস্পতিবার রাত 12টার পর ফজর নামাজের পূর্ব পর্যন্ত ওই আমলগুলো করতে থাকে এবং আমল শেষে আল্লাহ পাকের নিকট হজরত সাদেক শাহর ওসিলায় রোগ মুক্তির জন্য কান্নাকাটি করতে থাকে। এভাবে নিয়মিত 40 দিন পর্যন্ত আমল করার পর ফজরের নামাজ পড়ে মোনাজাতের সময় একটা ঐশ্বরিক শক্তি তার শরীরে প্রবেশ করল। সাথে সাথে সমস্ত শরীর কেঁপে উঠল। তখন থেকে তার মধ্যে এমন এক চিন্তার উদ্ভব হলো, দেহের ভিতরে কে বিরাজ করছে, যে শব্দ করে কথা বলছে, কেন তাকে দেখা যায় না? আল্লাহ পাক কোথায় থাকেন? কেন তাকে চোখে দেখা যায় না? চন্দ্র সূর্য কার ইশারায় উদিত হয় এবং অস্ত যায়?
অসংখ্য চিন্তা ভাবনা তাকে পাগলের মতো করে তুলল। তখন বুঝতে পারেন এটা আল্লাহর প্রেমিক আধ্যাত্মিক মহাসাধক হজরত সাদেক শাহর লীলা ছাড়া আর কিছুই নয়। এরপর আল্লাহর পাগল হজরত সাদেক শাহর উসিলায় মহান প্রভু বিশ্ববিধাতা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সেই কঠিন ব্যাধি থেকে আরোগ্য করলেন। দেলোয়ার হোসেন সুস্থ হওয়ার 1 বছর পর স্বপ্নের মাধ্যমে হজরত সাদেক শাহর বিয়ে করার নির্দেশ দিলেন। নির্দেশ মোতাবেক বিয়ে করলেন দেলোয়ার হোসেন। বিয়ের পর তিনি যে ব্যবসা বাণিজ্য করতেন তাতে উন্নতির বদলে অবনতির পাল্লা ভারী হতে লাগলো। ক্ষতিগ্রস্ত হতে থাকে আর্থিকভাবে। মাঠে চাষ করে, অন্যরা ভালো ফসল তোলে, আর দেলোয়ার হোসেনের জমিতে ফসল হয় না। সংসারে চলছে প্রচণ্ড অভাব, খুবই অসহায় জীবন যাপন করছেন। নিজের কোনো ভুল খুঁজে পাচ্ছেন না, শুধু বলছেন, হে প্রভু, হে প্রতিপালক, আমার অপরাধ তুমি মার্জনা করো। তার ডাকে কেউ সাড়া দিচ্ছে না। সংসারে অভাব অনটন বেড়েই চলেছে। এ সময় আপন লোকদের কাছেও তিনি কোনো সহযোগিতা পাননি। অবশেষে স্বামী স্ত্রী 3 দিন শুধু পানি পান করে ক্ষুধার যন্ত্রণা মিটিয়েছেন। অভাবের তাড়নায় প্রায় পাগলের মতো হয়ে যান। যার নামের উপর পড়ে আসেন, যার কথা মতো বিয়ে করেন, তিনি কেন এত কষ্ট দিচ্ছেন? তার ডাকে কেনই বা সাড়া দিচ্ছেন না? মানসিক চিন্তায় জ্ঞান হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে সাদেক শাহর মাজারে আসেন। গভীর রাতে হাতুড়ি দিয়ে পবিত্র রওজা মোবারকের পায়ের দিকে ইট ভেঙে ফেলেন ও কবরের মাটি তুলে ফেলার জন্য আঘাত শুরু করেন। কিন্তু কবরের পাশের মাটি এত কঠিন যে তা কোনোভাবেই ভাঙা সম্ভব হলো না। ইচ্ছা ছিল তার কবরের মাঝে সে প্রবেশ করে শুয়ে থাকবে, যাতে দুনিয়ার ঝামেলা থেকে তিনি চিরদিনের জন্য মুক্তি পান। কিন্তু কোনোভাবেই তা সম্ভব হলো না। উপায়ান্তর না পেয়ে তার রওজা মোবারকের পায়ের দিকে বসে চোখের জল ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েন। মনে মনে বলতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাদেক শাহর নামের ওসিলায় তার স্ত্রীকে একটি সরকারি চাকরি দেন। ওই দিন সকালে হজরত সাদেক শাহর একজন ভক্ত মাজার জিয়ারত করতে এসে দেখলেন রওজা মুবারকের পিছনের ইট ভাঙ্গা এবং রওজার মাটি খোঁড়া। বিষয়টি নিয়ে হইচই পড়ে গেল। একজন ভক্ত আরেকজনকে বললেন, আল্লাহর অলির মাজার যে ব্যক্তি এই কাজ করেছে তার তো বেঁচে থাকার কথা নয়। অন্যজন বললেন, কথাটা সত্যি, তবে এ কাজটি যে করেছে তাকে বাবা নিশ্চয়ই ভালোবাসেন, এ কারণেই তার কোনো সমস্যা হয়নি। দেলোয়ার হোসেন তাদের পাশে বসেই কথাগুলো শুনছিলেন। তারা কেউ জানেন না তিনিই এ কাজটি করেছেন। মাজার শরীফ থেকে বাড়ি ফেরার পর স্ত্রীর নিকট জানতে পারেন বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তখন তিনি স্ত্রীকে দিয়ে ওই চাকরির জন্য আবেদনপত্র জমা দেন। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে আবারও চলে আসেন হজরত সাদেক শাহর মাজার শরীফে। কবর জিয়ারত শেষে তিনি ঘুমিয়ে পড়েন মাজার শরীফের ভিতরে। গভীর রাতে স্বপ্ন দেখেন একটি লোক তাকে কতকগুলো আমল ও নিয়ম কানুন বলে দিলেন। তিনি বললেন, বাবা, তুমি আল্লাহর উপর বিশ্বাস ভক্তি রেখে আমলগুলো পালন করো, আল্লাহর ইচ্ছায় তোমার স্ত্রীর চাকরি হবে। কথাগুলো শোনার পর ঘুম ভেঙে গেল দেলোয়ার হোসেনের। তার স্ত্রী নাজমা খাতুনের ইন্টারভিউ কার্ড আসে। পরীক্ষার জন্য ডাকা হলে নাজমা খাতুন সালাম দিয়ে বোর্ডের কর্মকর্তাদের সামনে হাজির হলেন। বোর্ডের একজন কর্মকর্তা বললেন, মা, তোমার নাম কি? উত্তরে জানালেন, আমার নাম নাজমা খাতুন। আবারও বললেন, মা, তোমার এ নামটি কে রেখেছিলেন? উত্তরে বললেন, আমার মা। এছাড়া আর কোনো প্রশ্ন করা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ায় মহান অলি হজরত সাদেক শাহর উসিলায় প্রায় 40 দিন পর গণপূর্ত বিভাগের নিয়োগপত্র এসে পৌঁছায়। সাদেক শাহ যখন সমস্ত মায়া মমতা স্নেহ উজাড় করে দিয়ে আকুতি ভরা কণ্ঠে দুরূদ শরীফ পাঠ করতেন, তখন নিস্তব্ধ হয়ে যেত সেই বাড়ি এবং এলাকা। বিরহী সুরের এই মায়াবী ছন্দের স্পন্দনে
সকলের অন্তর সৃষ্টিকর্তার প্রেমে ভারাক্রান্ত হয়ে যেত। ব্যাকুল আগ্রহে সবাই তার সাথে শরিক হতেন, সুরে সুর মিলিয়ে একসাথে হারিয়ে যেতেন আল্লাহ পাকের মাহফিল নামের ফুল বাগানে। 13ই আশ্বিন তার মৃত্যু দিবস উপলক্ষে মাজার শরীফে বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দোয়া, মিলাদ, ওয়াজ মাহফিল এবং ধর্মীয় সঙ্গীতের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ, আশেকান, জাকেরান, তরিকাপন্থী, বাউল শিল্পী ছাড়াও হাজারো লোকের আগমন ঘটে। যাদের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তারা হলেন নওশের আলী, রজব আলী, মনির উদ্দিন, রিনি বেগম, আবু দয়াল, আশরাফ আলী, নুরুল ইসলাম, হুসনে আরা খাতুন, দেলোয়ার হোসেন ও আব্দুল লতিফ।